যদি আমি জাদু টোটকা শরবত বানিয়ে খাই, আবার যদি জুতোগুলোকে এরকম উল্টো ভাবে রাখি, আর আনলাকি 13 নাম্বারটা নিয়ে সারাদিন যদি ঘুরি, আবার রাত্রে 12টার সময় ছাদে গিয়ে দুধ পান করার পর আমার সাথে এরকম কিছু হবে, সেটা তো আমি কখনোই ভাবি। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য বাড়ির যতগুলো জুতো ছিল সব জুতোগুলোকে এরকম উল্টো ভাবে রাখতে লাগলাম। শুনেছি নাকি জুতো উল্টো করে রাখলে বাড়িতে ঝামেলার সৃষ্টি। তারপর একটা খাতা নিয়ে খাতার মধ্যে আমি 13 নাম্বার লিখে নিলাম। আর এটা নাকি সব জায়গা থেকে আনলাকি, তাই আমি এটা নিয়ে আজকে ঘুরবো। তারপরে 13 নাম্বারটা লিখে নিয়ে আমি চলে গেলাম আমাদের এখানকার একটা বড় গাছের কাছে। এই গাইস, ওটা কি? ওখানে ওটা কি? এই গাইস, ওটা কি? এইটা কি ভয়ঙ্কর টোটকা একটা। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম গাছের তলায় একটা সিঁদুর মাখানো টোটকা পড়ে আছে। তারপরে ভয়ঙ্কর টোটকাটাকে আমি বাড়ি এনে জলের সাথে গুলে খেলাম। আর এই জিনিসটা খেয়ে তো আমার কিছুই হলো না। তারপরে রাত্রি 12টা বাড়িতে আমি ছাদে গেলাম দুধ পান করার জন্য। দুধটা পান করার কিছুক্ষণ পরে দেখলাম যে এই গাছটা কি গাছে, এটা কি? তারপরে আমার সাথে কি এমন হলো, ভিডিওটা নেক্সট বার দেখতে হলে তাড়াতাড়ি ভিডিওটার মধ্যে 500 লাইক 500 শেয়ার কমপ্লিট করে দাও, এবং সবাই যে যার মতো করে একটা চ্যালেঞ্জের নাম বলে যেও কমেন্টে।